রবীন্দ্রনাথ ঠাকুর দুটো অ্যান্সার দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল বুক বিস ব্রড প্রফেট মুহাম্মদ, এটা ওনার ভাষা বলছি, অলমাইটি আল্লাহ টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টু দ্য রাইট ডেস্টিনেশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ইসলামের ভিতরে একটা কিতাব আছে, লাইফ রুলস আছে, জীবন ব্যবস্থা আছে। বিশ্বের মধ্যে যদি কোনো মানুষ জানতে চায় যে সৃষ্টিকর্তা তাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, অনেক দামি কথা বলেছেন। আরে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের কেন পাঠিয়েছে? শুধু খাওয়া দাওয়া করতে আর ঘুমাতে আর ইনকাম করতে নাকি? মানুষ হিসাবে এটাই কি আমাদের দায়িত্ব? সুপ্রাম্ভে সর্বপ্রকার প্রশংসা আরশে আজিমে ধ্বনিত হোক, যিনি আমাদের রব তথা প্রতিপালক সৃষ্টিকর্তা, যিনি চেয়েছেন, ভালোবেসেছেন, নির্বাচন করেছেন, বিধায় আমরা তার দয়া, তার রহমতের অন্তর্ভুক্ত হয়েছি, এ মাহফিলে বসার সুযোগ পেয়েছি। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক যদি না চাইতেন আজকের এই মজলিসে কিংবা মাহফিলে আমি বা আপনি বক্তা বা শ্রোতা হিসাবে কারোর বসার সৌভাগ্য হতো? জোরে বলেন। যিনি আমাদেরকে বসিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে রাস্তায় আসতে আসতে দেখলাম কয়েকজন ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যুবক ছেলে, জওয়ান ছেলে দুনিয়া থেকে চলে গেছে। ঠিক না বে ঠিক? চলে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে মাহফিলে আপনারা বসেছেন এর একটা মর্যাদা আছে। তিরমিজি শরীফের হাদিস, রিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলম। পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, হাদিসের ভাষায় ওই জায়গাটা শুধু জায়গা থাকে না, ওটাকে জান্নাতের বাগান বলা হয়। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ বসে থাকবেন, যতজন বসে থাকবেন, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ মার্সি এবং প্লেসি 10টি করে রহমত আর 10টি করে আল্লাহ পাক গোনা অটোমেটিকলি আল্লাহ আপনার আমলনামা থেকে মুছে দিয়ে সওয়াব লিখতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, হাদিসের ভাষায় মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন। প্রত্যেকটা মুসলমানের উদ্দেশ্যে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের মাহফিল হয়, যারা বাড়ি থেকে মাহফিলে আসতে আসতে যদি কেউ পড়ে মারা যায় কিংবা মাহফিল শুনে বাড়ি যেতে যেতে রাস্তায় যদি কারোর মরণ হয়, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটার মরণ সাধারণ মরণ হবে না, শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের দিন আমার আল্লাহ ওকে তুলবেন। একটু জোরে বলুন। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর ভিতরে হাদিসের মধ্যে এসছে যখন কোনো দুনিয়াবিক মাজলিস হয় আর মাহফিল হয়, মনে করুন আপনাদের চাপড়া থানা মুর্শিদাবাদের যিনি সাংসদ রয়েছেন, কি নাম যেন? অধীর চৌধুরী। টিএমসির যিনি সাংসদ, বাবুর নামটা কি আমার মনে আসছে না। মনে করুন আপনাদের এখানে 5 মিনিটের জন্য এসেছেন, রাজনৈতিক নেতাকর্মী ওনার ভক্ত সমর্থন যারা আছেন ওনার কাছে গিয়ে ফুলের মালা দেয় আর ফুল তার গলায় দিয়ে শুকনো সংবর্ধনা দেয়। দেয় না? দেয় না? জোরে বলেন। দেয়। কিন্তু আমরা যারা এ কোরআনের মাজলিসে এসেছি, আমাদের বাড়িতে সুন্দর বিছানা আছে, প্রত্যেকের বিবি আছে, আবার কারো কারো নাও থাকতে পারে। ঠিক কি না? তো সবই ছেড়ে চটে এসে বসেছি, কেউ সুন্দর ফুলের সংবর্ধনা আর উষ্ণ অভিনন্দন কেউ জানাবে না। এজন্য আল্লাহ পাক হাদিসের ভিতরে তার হাবিবের মাধ্যমে জানাচ্ছে, হাবিব তোমার উম্মতকে বলে দাও কি ওরা যেন মন খারাপ না করে, কারণ ওদের গলার ফুলের মালা পৃথিবীর কেউ না দিলেও আমি আল্লাহ ওদের সম্মানে, কোরআন শোনার মজলিসের আসার সম্মানের খাতিরে ওদের পায়ের তলায় আমি আল্লাহ নূরের ডানা বিছিয়ে দিয়ে আমি আল্লাহ ওদেরকে সংবর্ধনা জ্ঞাপন করি। সুবহানাল্লাহ বলে। শুধু এখানেই শেষ নয়, আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআনকে ভালোবেসে, কোরআনের জন্য। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আসেনি, কোনো বক্তার বক্তব্যকে উদ্দেশ্য করে আসেনি। এসেছি কেবলমাত্র স্রষ্টার সন্তুষ্টি অর্জনে, তার দ্বীনের জিকির আর কোরআনের ফিকির আর কোরআনের জিকিরের জন্য। ঠিক কি না? জোরে বলেন। যে হ্যাঁ, কোরআন হলো হাবাল, হাবাল মানে রশি। ইন্না হাদাল কুরআনা
হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। হাদিসের মধ্যে এসছে কোরআন হলো আল্লাহর রশি, যার এক প্রান্ত আছে পৃথিবীর মধ্যে আর অপর প্রান্ত আছে আল্লাহর দ্বারে জান্নাতে। পৃথিবী থেকে যারা কোরআনের এই রশিটা ধরে নেবে, কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে আল্লাহর দ্বারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরেকবারে জোরে বলুন। শুধু সেখানেই শেষ নয়, কোরআন আরও বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের আয়াতটা বড় আশ্চর্য। এই চাপড়ার থানার এলাকার গ্রামের অধিবাসী মুসলমান নরনারীদের উদ্দেশ্যে কোরআন স্টেটমেন্ট দিয়েছে। মোমেন আর বেঈমানের পরিচয় আল্লাহ শিখিয়েছেন। মোমেন কারা? এই আয়াতের ভিতর আল্লাহ বলছেন মুমিনের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে, কোরআনের আলোচনা করা হবে, মোমেন পৃথিবীর যে কাজে থাক না কেন সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের আয়াতকে ইস্তেকবাল করার জন্য, সম্মান জানানোর জন্য মুমিন কোরআন শোনার জন্য এসে বসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ ইবনে কাসির তাফসীরুল ফি কোরআনুল আযীমের মধ্যে ব্যাখ্যায় তিনি লিখছেন আইদা খাফাত কুলুবুহুম, আর ঈমানদারদের হৃদয়গুলো, তাদের অন্তরগুলো কোরআন শোনার পর ভয়ে থরথর করে কেঁপে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শোনার আগে বুঝে শুনতে হবে, আর বোঝার পরে একটু জাস্টিফাই করার মতো যোগ্যতা বা দক্ষতা আপনাকে রাখতে হবে। ওয়াজ আপনারা অনেক শুনেছেন, কিন্তু ওয়াজ না বুঝতে পারলে ওয়াজের মজা বুঝতে পারবেন না। আমি যদি এখানে আপনারা যারা বসে আছেন জিজ্ঞেস করি যে ইসলাম ধর্মের প্রচারককে বা প্রবর্তককে, অনেকে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে না? বলবে না? দেখবেন ক্লাস 2, 3, 6, 5 বইয়ে লেখাও আছে, বাচ্চাদের পড়ানো হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রবর্তক। কিন্তু জেনে রাখেন কথাটা 100% ভুল। কত পার্সেন্ট বললাম? 100%। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলাম ধর্মের তিনি পুরো প্রচারক। মানে তিনি শুরু করেছেন তা না, পূর্বে প্রচারক হয়েছে, তিনি রেখে যাওয়া কাজটাকে সম্পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্মের প্রথম প্রচারকের নাম হলো হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীর প্রথম মানুষ। শুধু মানুষ নন, মানুষের সাথে সাথে তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল। ঠিক না বেঠিক? তো তিনি যখন পৃথিবীর মধ্যে এলেন, ইসলাম ধর্ম প্রচার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। অতএব ইসলাম ধর্ম অনেক সনাতন, অনেক পুরাতন। অনেক ভাইরা কমেন্টস করে, বলে, লেখালেখি করে যে আমাদের রিলিজিনটা হলো সনাতন বা পুরাতন। ইসলাম ধর্মের জন্ম হয়েছে মাত্র 1400 বছর আগে। কারণ তারা তো বলবেই একথা সংস্কৃতি, একথা সাহিত্যের পাতায় আর সিলেবাসের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। কেতাব সাফ করার তো ক্ষমতা আমাদের নেই, আমরা তো রাইটার নই বা লেখক নই। তাই কি স্কুলের বইয়ে যদি একটা ভুল তথ্য দেওয়া থাকে, সেটা সংশোধন করার অথরিটি আমি মুসলমান বক্তা হিসাবে, মৌলী সাহেব হিসাবে বা আমাদের আছে বলে মনে হয়? জোরে বলেন। জি না। তো মগজ সাফ করা লাগবে। মগজ সাফ করলে অটোমেটিকলি বইয়ের পৃষ্ঠাও সাফ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম নবী। হাদিসের মধ্যে আসছে কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর অনেক আগেই তিনি তার স্ট্রাকচার, পরিকাঠামো, বডি, তার নূরকে সৃষ্টি করা হয়েছিল। এটা সহিহ সনদে বর্ণিত। কিন্তু নবী হিসাবে পৃথিবীর মধ্যে প্রথম যিনি এসেছেন তার নাম হলো হযরত নবী আদম আলাইহিস সালাম। আদম নবীর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পর্যায়ক্রমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। কত নবী বললাম? 1 লক্ষ মতান্তরে
2 লক্ষ পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে। প্রত্যেকটা নবী এবং রাসূল কলেমার দাওয়াত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি দিয়েছেন। কিন্তু নবী যতদিন পৃথিবীতে থাকে একটা দল নবীকে নবী হিসাবে মেনে তার অনুকরণ করে, আর বড় একটা দল তার বিরোধিতা করে। মানে একজন নবী কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু এক শ্রেণীর একটা বড় সংখ্যার মানুষ তার বিরোধিতা করেছে, আর অল্প কয়েকজন মানুষ তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান হলে কি হবে, যেই নবী মারা গেছেন সেই নবীকে ভক্তি করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে নবীকে খোদার আসনে বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। অতিভক্তি চোরের লক্ষণ, ঠিক কি না? অতিভক্তি চোরের লক্ষণ। যার এক্সাম্পল বা উদাহরণ হলো খ্রিস্টান ধর্মীয় যারা অনুসারী, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানিরা আল্লাহর ছেলে বলে, বলে না? আল্লাহর ছেলে বলে জানে, কিন্তু তিনি কি মূলত আল্লাহর ছেলে? না। আবার খ্রিস্টানীদের প্রোটেস্টান্ট বলে একটা গ্রুপ আছে, ক্যাথলিক আর প্রোটেস্টান্ট, দুটো গ্রুপ খ্রিস্টানীদের। তো একটা দল খ্রিস্টানীরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে জানে, স্রষ্টা বলে মানে, আর একটা দল তানাকে আল্লাহর ছেলে হিসাবে মানে। এরা ভক্তি করতে করতে আল্লাহর একজন পয়গম্বর মেসেঞ্জার নবীকে আল্লাহর পর্যায়ে বসিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। জি হ্যাঁ, এই জন্য ভক্তি করার যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, তার বেশি না। কথা বুঝতে পেরেছেন? হযরত নবী ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। গুরুত্বপূর্ণ কথা শোনেন। নবীজি যখন আসলেন ধরার বুকে, তখন সব পৌত্তলিক ধর্মের উপরে প্রতিষ্ঠিত। কেউ মাজুসি আগুনের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, কেউ গাছের পূজা করছে। বাইতুল্লাহ শরীফ, যেটা বর্তমানে আল্লাহর কাবা হিসাবে বিবেচিত, যার দিকে ফিরে গোটা পৃথিবীর মুসলমানেরা সালাত বা নামাজ আদায় করে, ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা ঠাকুর রেখে তারা পূজা করত। সেই যুগে, সেই পিরিয়ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীর সামনে এমন একটা জাহেল আর নিরক্ষরদের মাঝে আল্লাহ তার রাসূলকে পাঠালেন দিন প্রচারের কাজের জন্য। নবী চলে এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিশেষ গুণে গুণান্বিত ছিলেন, যা পৃথিবীর মধ্যে অন্য কোনো নবী বা রাসূলের ছিল না। কি? নবীজির তো অনেক গুণ, তার মধ্যে স্পেশাল দুটি গুণ। 1 নম্বর হলো তিনি হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবীর পরে নবী বলে দাবি করে, তাহলে বিনা দলিলেই সে কাফের, সে মুরতাদ, সে ফাসেক, সে কাজ্জাব, মিথ্যাবাদী। কথাটা মনে থাকবে। মাঝে মধ্যে দেখবেন পাকিস্তান থেকে কেউ বার হয়ে বলছে আমি ঈসা ইবনে মারিয়াম, আমি শেষ নবী। পৃথিবীর মধ্যে মুসলমানদের ভিতরে একটা গ্রুপ আছে যার নাম কাদিয়ানি। ওই কাদিয়ানিদের মধ্যে একজন বার্তাবাহক বলে যাকে মানেন, তার গোলাম আহমদ কাদিয়ানি। ও নিজেকে নবী বা রসুল বলে দাবি করেছে। এই জন্য নবীর পরে যদি কেউ নবী দাবি করে, তার কাছে প্রমাণ চাও জায়েজ নেই। আপনি তার কাছে প্রমাণ চাইলেন, সে কিছু প্রমাণ আপনাকে দিয়ে দিল, আপনি তাকে নবী বা রসুল হিসাবে মেনে নিতে পারেন, বা মনে হতে পারে যে সে নবী। অতএব বিনা দলিলে যদি নবীর পরে কেউ নবী দাবি করে, সে বিনা দলিলে কাফের। কথা মনে থাকবে ইনশাল্লাহ। জি। নাম্বার 2, আমার নবী হলে সেই নবী যার মাধ্যমে পুরো পৃথিবীর ভিতরে আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আশ্চর্যের আর দুঃখের আর একটা খুব কঠিন ভারাক্রান্ত, একটা খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আল্লাহর নবী বলছেন ইসলাম শুরু হয়েছে মক্কার মদিনা থেকে, আর ইসলাম পৃথিবীর মধ্যে থেকে উঠে পালিয়ে চলে যাবে। দুনিয়ার মধ্যে আর কোনো মুসলমান থাকবে, কিন্তু ইসলাম থাকবে না। পশ্চিমবাংলার জমিন থেকে ইসলাম উঠে যাচ্ছে, যাচ্ছে না যায় না? ইসলাম উঠে কোথায় যাবে?
হাদিসের মধ্যে এসছে ইসলাম প্রথম শুরু হয়েছিল গুটি কয়েক মানুষকে নিয়ে। ওই গুটি কয়েক মানুষের মাঝে ইসলাম ফিরে যাবে। একটা হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদে হারাম। কাবা শরীফের চারিপাশে দেওয়াল বিশিষ্ট যে মসজিদ আছে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ইসলাম ফিরে যাবে। গোটা পৃথিবীর ভিতরে সাহাবীরা বললেন, হুজুর তবে কি মুসলমান থাকবে না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ মুসলমান থাকবে, কিন্তু ইসলাম থাকবে না। মুসলমান ধনী হয়ে যাবে, মগর ইসলাম গরিব হয়ে যাবে। পৃথিবীর ভিতরে মুসলমান থাকবে, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, জলসা বাড়বে, খানকা বাড়বে, ঈদগাহ বাড়বে, বক্তা বাড়বে, আলেম ওলামা বাড়বে, মুসলমান নামধারী বাড়বে, কিন্তু ইসলাম থাকবে না। এটা ফাইনাল কথা। হাদিসের মধ্যে এসেছে, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। একটি সময় আসবে যখন পৃথিবীর ভিতরে তাম বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাবে। যেখানে যাবেন শুধু মুসলমান আর মুসলমান। আলহামদুলিল্লাহ আজকের সময়ে মুসলমান 240 কোটির বেশি মুসলমান বিশ্বে বসবাস করছে না? 65টির ওপরে বেশি কান্ট্রি মুসলিমদের অধীনে রয়েছে। জি হ্যাঁ, কিন্তু মুসলমান সংখ্যায় বাড়লে কি হবে? ইমানের দিক দিয়ে দুর্বল হচ্ছে না, হয় না? জোরে বলেন। গুটি কয়েক মানুষের মধ্যে দিয়ে ইসলাম শুরু হয়েছিল, আবার ইসলাম সেই গুটি কয়েক মানুষের মাঝে ফিরে যাবে। কিন্তু এই গুটি কয়েক মানুষ কেমন মানুষ ছিলেন? আল্লাহর নবী মদিনার মসজিদের সিহানে উঠানে সামনে বসে আছেন, জিহাদের জন্য যুদ্ধে যাবে। কে কে নাম লেখানো হচ্ছে? মুসলমানের ছেলেরা মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে। নবী জিহাদের ময়দানে যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করছেন। কারা কারা জিহাদে যাবে, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে, ও সাহাবীরা নামগুলো লিখিয়ে যাও। একজন মহিলা নবীজির দরবারে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই গো নবী। ও নবী গো, আমার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই গো নবী, কিন্তু আমার একটা দুধের শিশু, আমার একটা দুধের বাচ্চা রয়েছে। ও গো নবী, আপনার কাছে করজোড়ে মিনতি করি, আমার দুধের বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনি নামটা লিখিয়ে নেন। আচ্ছা, জিহাদের ময়দানে দুধের শিশু বাচ্চার কোনো কাজ আছে? এই জোরে বলে। আল্লাহর নবী বলতেন, মা কি বলছো তুমি? আমি কি ওখানে খেলা করার জন্য লোক নিয়ে যাচ্ছি নাকি? জিহাদের ময়দানে যাবে যুদ্ধের জন্য। তোমার ছেলে না পারবে ঢাল ধরতে, না পারবে ঘোড়ায় বসতে, না পারবে তলোয়ার চালাতে, তো তোমার ছেলেকে আমি জিহাদের ময়দানে গিয়ে নিয়ে কি করব? সাহাবী ওই মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমার বাচ্চা, আমার দুধের শিশু, হুজুর আমার দুধের বাচ্চা ঘোড়ায় বসতে পারবে না, আমার ছেলে ঢাল ধরতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, ওই কাফেররা আপনার দিকে লক্ষ্য করে যখন তীরগুলো ছুড়বে, হুজুর আমার লাল শরতে ভেজা রক্তের নাই টকবকে ফুটন্তে গোলাপ, আমার নরম তুলার নাই ছোট বাচ্চা, আমার নাড়ি ছেড়া 10 মাস 10 দিন পেটে ধরা আমার দুধের বাচ্চাটাকে নিয়ে হুজুর আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, তুলে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুধের বাচ্চার গায়ে একটার পরে একটা তীরগুলো বৃদ্ধি হবে, হুজুর আমার বাচ্চার লাল শরতে ভেজা রক্তগুলো টকবক টকবক করে জমিনে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুধের শিশু, দুধের বাচ্চার জীবনের বিনিময়ে ওর রক্তের ফোঁটা জমিনে পড়বে। আমি মা আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে, হুজুর আমার ছেলের শরীরগুলো ক্ষত বিক্ষত হবে, আমার ছেলে জনম জনম পৃথিবী থেকে বিদায় নেবে, আর আমার ছেলের জীবনের
বিনিময়ে আপনি পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন, আপনি স্বপ্ন আমার বাচ্চা শহীদ হবে আর আমি শহীদানের মা হয়ে যাব। হুজুর এর থেকে সৌভাগ্যের, হুজুর এর থেকে মর্যাদার আর সম্মানের আমার জন্য আর কি হতে পারে? ভালো লাগলো না? একটু জোরে বলেন, এবার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে রোম সম্রাটের গোয়েন্দা সংস্থারা ছিল। তারা গিয়ে রোম সম্রাটের কাছে গিয়ে খবর করলো, শোনেন জাহাপানা, আপনি মুসলমানদের বিপক্ষে যত অস্ত্র শস্ত্র জোগাড় করেন না কেন আর যত সৈন্য সামন্তে প্রেরণ করেন না কেন, মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, ইম্পসিবল। বলছে কেন? মুসলমানদের কি সংখ্যায় বেশি ওরা? বলছে না, মুসলমানদের সংখ্যায় বেশি না। এই বাবু উঠলে হবেন, এটা কে বা উঠছেন কেন? একদম না, মজলিসের আদব নষ্ট করবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এটা চান তো আপনারা? জোরে বলেন। ইসলাম অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাক, এটা আপনারা চান তো? চান তো? তো সে মধ্যে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। রোম সম্রাটের গোয়েন্দা সংস্থারা বলছে, রোম সম্রাট বলছে, বলে শোনো, মুসলমানদের সংখ্যায় কম, অস্ত্র শস্ত্রে কম, কিন্তু তাদের কাছে যুদ্ধে পারবো না এ বলে আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন? তখন রোম সম্রাটের গোয়েন্দা সংস্থারা বলেছিল, শুনে রাখো, মুসলমানদের সৈন্য কম হতে পারে, যুদ্ধের অস্ত্র শস্ত্র কম হতে পারে, কিন্তু আল্লাহ লা শাক্কা ফীহি, এই কথার ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই যে মুসলমানেরা আপনারা যত না দুনিয়াকে ভালোবাসেন, যত না আপনারা মদ খেতে পছন্দ করেন, যত না আপনারা পৃথিবীর মধ্যে পরনারীর ইজ্জত লুণ্ঠন করতে ভালোবাসেন, তার চেয়ে 100 কোটি গুণে বেশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবনটাকে কুরবান করার জন্য তার চেয়ে বেশি পছন্দ করে, পছন্দনীয় তাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গলায় বলা গেল না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, আমি ঈমানদারদের জান এবং মালকে কিনেছি, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ আমার বিশাল দয়ার জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে গলায় বলেন। পৃথিবীর মধ্যে অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক কিতাব আছে, সমস্ত কিতাবগুলো একটার পর একটা পরিবর্তন হয়েছে, কিন্তু খোদার কসম, আর বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা তারা অবাক হয়ে গেছে যে 1400 বছর আগে যে কোরআন পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে, সেদিন কোরআন যে অবস্থায় ছিল আজ কোরআন সে অবস্থায় রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক বলতে পারেন যে হুজুর এটা আপনার ব্লাইন্ডনেস, এটা আপনার অন্ধত্ব। মৌলী সাহেব, আপনি মুসলমান বলে তাই এ কথা বলছেন? জি না। স্বামী বিবেকানন্দ বলে একজন বিখ্যাত মনীষী আছেন, কলকাতার মাটিতে তানার বাড়ি, নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দ। উনি 1857 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন। বিশাল এক জনসমাবেশ হয়েছিল, ধর্মীয় সমাবেশ হয়েছিল। সেখানে উনি অনেক বক্তব্য দিলেন, অনেক কথা বললেন। তার মধ্যে কয়েকটা কথা ছিল এমনই যে উনি বলেছিলেন যে একটা ব্যাঙের উদাহরণ দিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই এক একজন একটা ব্যাঙের মতো। ব্যাঙ যখন কুয়ায় থাকে ও কুয়াটাকেই ওর পৃথিবী মনে করে, করে না? করে না? কুয়াটাকেই পৃথিবী মনে করে, কিন্তু ওখান থেকে ঘাট ধরে যখন নদীতে ফেলা হয় ও তো চোখ তখন লাল হয়ে যায়, মাথা ঘুরে যায়, বলে আরে বাপ রে বাপ, কুয়ার থেকে আরও বড় কিছু পৃথিবীর মধ্যে ছিল। ও তো অবাক হয়, ভাই নদী কুয়া থেকে যখন নদীতে ফেলা হলো, ওই নদী থেকে তুলে আবার যখন ঘাট ধরে ওকে সাগরে ফেলা হবে,
ও তো আরও অবাক হবে, হবে না হবে না? স্বামী বিবেকানন্দ এই ব্যাঙের উদাহরণটা দিয়ে বললেন, পৃথিবীর মধ্যে যারা যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকে নিজের ধর্মকে ওই কুয়ার ব্যাঙের মতো শ্রেষ্ঠ আর সত্য মনে করে, কিন্তু হাকিকাতে আর মনে করে যে আমারটাই বেস্ট, আর পৃথিবীতে আর কোনো সুন্দর বা শ্রেষ্ঠ কিছু নেই। এটা তাদের চিন্তা ভাবনা। উনি বলেছিলেন, মুচি আমার ভাই, মেথন আমার ভাই, এসে বিখ্যাত বাণী, চামার আমার ভাই, চান্ডাল আমার ভাই, ওরা পিছিয়ে পড়া দরিদ্র গরিব ভারতবাসী, ওরা আমার ভাই। ওনার এই কথাগুলো রাতারাতি এত বিখ্যাত হলো, আমেরিকার শিকাগো শহরে ওনার মূর্তি বসানো শুরু হলো। সারা পৃথিবীর মধ্যে, ইভেন আমার কলকাতার মাটিতে, ভারতবর্ষের সরজমিনে ওনাকে ভগবানের আসনে সম্মানিত করা হলো। ওনার স্ট্রাকচার, ওনার মূর্তি ভারতবর্ষের আমেরিকার শিকাগো শহরে অলিতে গলিতে ছেয়ে গেল। ওই স্বামী বিবেকানন্দর অনেক লেখা বই আছে, আমি সেদিন একটা বই পড়ছিলাম। উনি বলছেন পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ পাল্টেছে, সংশোধন হয়েছে, চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ যদি না হয় তাহলে আমাদের ধর্মগ্রন্থ সেই একটা ছিল, এখন চারটে কীভাবে হলো? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, একটার পর একটা পৃষ্ঠা বাড়ছে, চ্যাপ্টার বাড়ছে, সংখ্যা বাড়ছে। কিভাবে? বলে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ সব পরিবর্তনশীল, কিন্তু একটাই মাত্র ধর্মগ্রন্থ যেটা বড় আজীব, যার সুরক্ষা ব্যবস্থাটা কঠিন আর কঠোরভাবে নেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে তার কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। সেটা হলো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো না, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এখন অনেক হিন্দু দাদারা আমার বক্তব্য শোনে। আমি আসামে যাই, ত্রিপুরাতে যাই, মেঘালয়ে যাই, বাংলাদেশ পর্যন্ত জলসা মাহফিলে যাই, তো আমি সেখানে এক বক্তব্য বায়ান করলে রেফারেন্স তারা চাইবে, এটা স্বাভাবিক, যে হুজুর স্বামী বিবেকানন্দ এত বড় তথ্য দিল কোরআন সম্পর্কে, কেউ জানলো না আর আপনি জানলেন। স্বামী বিবেকানন্দের লেখা একটা বই আছে, তার নাম হলো স্বামী বিবেকানন্দর রচনা সামগ্রী, কলকাতার নবকত্ব প্রকাশনা থেকে ছাপা। ওনার লেখা অনেক বই আছে, যেমন জ্ঞানচোখ ওনার লেখা একটা বই, কর্মযোগ, বর্তমান ভারত, প্রাচ্য এবং পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দের লেখা একটা বই। ঠিক আর একটা বই পাওয়া যায় স্বামী বিবেকানন্দের রচনা সামগ্রী, কলকাতার নবকত্ব প্রকাশনী থেকে ছাপা। ওই বইয়ের মধ্যে এই রেফারেন্স ইনশাল্লাহ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। পৃথিবীর ভিতরে বলেন, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা বর্ণ পরিচয় পড়েছি না? জোরে বলেন। আচ্ছা, আপনাদের এই চাপড়া থানার মধ্যে কোনো ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার বা প্রফেসর যে হোক না কেন, কেউ কি বলতে পারবে যে আমার বর্ণ পরিচয়টা সম্পূর্ণ মুখস্থ আছে? পারবে? জোরে বলেন। না, সম্ভব না। শুধু চাপড়া থানা কেন, ওয়াল নদিয়া জেলা ঘোরেন, পাবেন না। ধর্মগ্রন্থের কথা তো বাদ দিলাম, কোনো ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীর মধ্যে নেই, পাবেন না। 100% চ্যালেঞ্জ আছে নাকি? থাকলে বলতে পারেন। কিন্তু মুসলমানের ছেলেরা মনে রাখুন, কোরআন শরীফ এমন একটা আজীব ধর্মগ্রন্থ। আমার চাপড়া থানার এলাকা বলেন, আরে নদিয়া জেলা বলেন, মুর্শিদাবাদ আর মালদা বলেন, এমনি করে 24 পরগনার মাটি বলেন, হুগলি, হাওড়া আর দিনাজপুর বলেন, কোচবিহার, নিউ জলপাইগুড়ি, আসাম আর মেঘালয়ের মাটিতে চলে যান বাবাজি। আমি আসামের সরজমিনে একজন 80 বছরের বৃদ্ধকে দেখেছি। আল্লাহে, ওই 80 বছরের বৃদ্ধ উনি এক জায়গায় বিসমিল্লাহ থেকে নিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফ সম্পূর্ণ সূরা নাস পর্যন্ত এক বইটাকে তেলাওয়াত করে শুনিয়ে দিতে পারেন। একটু জোর গলায় বলবেন না? মুসলমানের ছেলেরা, পৃথিবীর ভিতরে, তাম বিশ্বের ভিতরে, আমার ভারতবর্ষের সরজমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলে যাই, পৃথিবীর ভিতরে আমরা মুসলমান 200 কোটি মুসলমান বসবাস করি। 200 কোটি মুসলমানের গায়ের রং আলাদা, কালার আলাদা, চেহারা আলাদা, প্রত্যেকের এক একজনের এক এক
এক রকম রং, এক একজনের এক এক রকম কালার, এক একজনের এক এক রকম ভাষা, কিন্তু তামাম পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমানকে এক জায়গায় দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করা হয়, ও মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থের নামটা কি বলবে? আল্লাহর কসম করে বলি 200 কোটি মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে বলবে আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, কোরআন শরীফ। আর একটু জোর গলায় বলবেন না? আর একটু জোর গলায় বলা যায় না মুসলমান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনারা শুনেছেন? শুনেছেন? ইংরেজি যাকে ট্যাগর বলা হয়। ভাই আমার, দোস্ত আমার, এমনি করে স্বামী, এমনি করে ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের ভিতরে যার পরিচয় পরিচিতি, ভারতবর্ষের মানুষ যার পরিচয় পরিচিত হয়। আপনি যখন দেশের বাইরে যাবেন, যখন বলবেন আমি ইন্ডিয়ান, বলো আচ্ছা আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, ওনার পরিচয় সেখানে আছে। উনি একবার ফিরছিলেন, হি ওয়াজ রিটার্নিং ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। উনি আমেরিকা থেকে ইন্ডিয়ার মাটিটা ফিরছেন, প্রতিমধ্যে ওনার কিছু ভক্ত ওনাকে ধরেছে, ধরে জিজ্ঞেস করছে, স্যার, অনেক সময় আমরা স্টেট থেকে নামলে অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করে না করে না, প্রয়োজন থাকলে জিজ্ঞেস করে। তো ওনার ভক্তরা ওনাকে স্বাভাবিকভাবে ঘিরে ধরেছে, ধরে জিজ্ঞেস করছে, স্যার, উই হ্যাভ সিন প্ল্যান্ট অফ আদার্স পিপল, দে হ্যাভ ইসলাম। পৃথিবীর ভিতরে আমরা দেখেছি অন্য অন্য ধর্মাবলম্বীর মানুষগুলো, বিভিন্ন ধর্মের নেতাগুলো, তারা নিজ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু স্যার আমরা কোনো মুসলমানকে আজ পর্যন্ত দেখিনি যে সে তার নিজ ধর্মে ছেড়ে দিয়ে, কোনো মুসলমান ধর্মীয় গুরুকে দেখিনি যে সে তার ধর্ম ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? রবীন্দ্রনাথ ঠাকুর দুটো অ্যান্সার দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল বুক বিচ ব্রট প্রফেট মুহাম্মদ, এটা ওনার ভাষা বলছি, অলমাইটি আল্লাহ to this world to lead the humanity to the right destination। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ইসলামের ভিতরে একটা কিতাব আছে, লাইফ রুলস আছে, জীবন ব্যবস্থা আছে। বিশ্বের মধ্যে যদি কোনো মানুষ জানতে চায় যে সৃষ্টিকর্তা তাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, অনেক দামি কথা বলেছেন। আরে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের কেন পাঠিয়েছে? শুধু খাওয়া দাওয়া করতে আর ঘুমাতে আর ইনকাম করতে নাকি? মানুষ হিসাবে এটাই কি আমাদের দায়িত্ব? এটা হ্যাঁ হু দেন আপনারা না, মায়েরাও শুনছেন। বিশ্বকবি বললেন সেটা হতে পারে হিন্দু, হতে পারে মুসলিম, হতে পারে খ্রিস্টান, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে। সে যদি জানতে চাই, এই তো সেদিন আমরা ছোট ছিলাম, মাইল কোট থেকে দুনিয়ায় এলাম, তারপরে শৈশব কৈশোর কাটালাম, যৌবনে পা দিলাম, অনেকে বার্ধক্য হলাম, অনেকে আবার কবরের পেটে চলে গেছে। আজকের মজলিসে যারা বসে আছে, আগামী বছর এই অনেকগুলো এর মধ্যে কিছু মানুষ মাইনাস হতে পারে, পারে না? সবাই থাকবে না? কিন্তু মুসলমান দুঃখের বিষয়, সৃষ্টিকর্তা আমাদের কেন পৃথিবীতে পাঠিয়েছে এটা আমরা জানবার চেষ্টা করলাম না। মানুষ হিসাবে তো আমাদের কোনো দায়িত্ব আছে না নেই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন এই কোরআন নামে কিতাবটা যদি কেউ একটু ডিপলি স্টাডি করে, পড়াশোনা করে, গবেষণা করে, সে যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো ভাষার হতে পারে, সে জানতে এবং বুঝতে সক্ষম হবে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য কি। সুবহানাল্লাহ বলেন। ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি এসছেন, সে যুগের মানুষ স্কুল চোখে দেখেনি, দেখেছে? আমার এক ভাইজান এখানে বসে আছেন, অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ, আমি জানি, এনাদের কাছে আমার জ্ঞান কিচ্ছু না। উনি বলছিলেন কিছু বিষয়ে যে এক সময় পড়ালেখা করতে আমাদের কলকাতার মধ্যে যেতে হতো, এখানে কোনো কলেজ ফলেজ কিচ্ছু ছিল না। ছিল নাকি? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এসেছেন, 632 খ্রিস্টাব্দে তিনি চলে গেছেন পৃথিবী থেকে। ওই যুগে তো কলেজ কাকে বলে মানুষ চোখে দেখেনি, স্কুলও দেখেনি, এমনকি পাঠশালা কারে বলে তাও মানুষ জানতো না। পাঠশালা বোঝেন তো? মুরব্বী যারা আছে তারা বুঝবে, পাঠশালা বোঝেন? নবীজি যে যুগে এসেছেন সে যুগে মানুষ বিজ্ঞানের কোনো কিছু আবিষ্কারই হয়নি,
কাকে জান বলে, কাকে জীবাণু বলে, কাকে খাদ্য প্রয়োজন বলে, কাকে ভিটামিন বলে মানুষ জানতো না। কম্পিউটারের বা ইলেকট্রিক কোনো যন্ত্রের তখন কোনো আবিষ্কার হয়নি। আল্লাহর নবী ওই সময় দুনিয়ার মধ্যে এলেন, আর তিনি এসে তিনি বললেন যে পৃথিবীর ভিতরে যা কিছু তৈরি হয়েছে, যত জীব, যত জন্তু, যত মানুষ, সব পানি থেকে। কি থেকে বললেন? পানি থেকে। আচ্ছা বলেন, যে মানুষটা স্কুলে যায়নি, কলেজে যায়নি, ভার্সিটিতে যায়নি, ওই মানুষটার পক্ষে কি এই কথা বলা সম্ভব হতে পারে, যেটা আজকে যুগের বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছে ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আল্লাহ সেই কথা উচ্চারিত করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু খালাকা কুল্লুহু দাব্বাতিন মিম্মা। কোরআনের ভাষা এটা। শুধু এখানেই শেষ নয়, আজকে সময়ের বহু বিজ্ঞানীরা অবাক হয়েছেন যে সমুদ্রের যখন প্রচণ্ড পরিমাণে স্রোত চলতে থাকে, পানি যখন স্রোত চলে, ওই স্রোতের মধ্যে একটা অন্ধকার তৈরি হয়। অনেক বড় বড় সমুদ্র বিজ্ঞানীরা যারা এই আয়াতের ওপরে গবেষণা করে তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা মনে ঝিমিয়ে যাচ্ছেন, ঝিমিয়ে যাবেন না, আমি কথা একটার পর একটাই বলছি, মাথায় রাখেন। ظلمات بعضها فوق بعض حتى إذا خرج يداه لم يكد يراها ومن لم يجعل الله له نور فما له من نور। কোরআন আয়াতে কারিমা আল্লাহ পাক বললেন, অমাবস্যার যখন ঘনঘনে অন্ধকারের রাতে তার নিচে যখন পানি প্রচণ্ড পরিমাণ স্রোত চলতে থাকে, তার নিচে পানি যখন মানুষ যখন ওই অমাবস্যার ঘনঘনে অন্ধকারের রাতে তার নিচে যখন পানি প্রচণ্ড মানে স্রোত চলতে থাকে, এই অন্ধকার পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর যদি কোনো বান্দা নিজের হাতকে দেখার চেষ্টা করে, হাতকে দেখতে পারে না কিংবা হাত দেখতে পায় না, মানুষ নিজের শরীরটাকে অন্ধকার কুচ্ছিত কালো দেখে। যে কথা ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথা এই যুগের বিজ্ঞানীরা তারা কোরআন নিয়ে গবেষণা করে ঠান্ডা ঘরে এসি রুমে বসে মুসলমান হয়েছে। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাই শুধু এখানে শেষ নয়, আমি আপনাদেরকে বলছি শোনেন, এই কোরআন শরীফ এমন একটা কিতাব বাবু, কোরআনের ভিতরে কিভাবে বাচ্চার মায়ের পেটের ভিতরে বাচ্চার বিবর্তন হয়, বাচ্চা কিভাবে মায়ের পেটে বেড়ে ওঠে, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট আকারে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মাধ্যমে তিনি বিশ্ববাসীকে জানিয়ে গেলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বাপ মায়ের নাপাক পানি এক ফোঁটা রক্ত নিয়ে সেটাকে আল্লাহ মিশ্রিত করে রক্তপিণ্ড করে মাংসপিণ্ডে পরিণত করে কিভাবে সেটা ছেলে বা মেয়ে একটা আকৃতিতে রূপ দেয়, এই টোটালটা কোরআনের ভিতর আল্লাহ একটার পর একটা বর্ণনা করছেন, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন। আর আজকে সময়ের বিজ্ঞানের এটা পড়ে আর দেখে অবাক হয়েছে। তারা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লেখাপড়া না জানা মানুষ, ওনার পক্ষে এটা বলা কিভাবে সম্ভব হলো? মুসলমানের ছেলেরা মনে রাখুন, সেই কোরআন আমাদের ঘরের ভিতরে আছে, কোরআন আমাদের বাড়িতে আছে। আমরা করি কি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি, অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে, হঠাৎ গরিব মানুষ বড় লোক হয়ে গেছে, হঠাৎ বিরাট বিশাল এক ঘর অট্টালিকা বানিয়ে নিয়েছে, ইতালিয়ান ফার্নিচার বিভিন্ন রকম দামি দামি জিনিস দিয়ে ঘরটাকে খাট আলমারি আর ড্রেসিং টেবিল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। মুসলমানের ছেলেরা, বিবি এবার স্বামীকে ডেকে বলছে, ওগো প্রাণের স্বামী তুমি শোনো, ঘর তো অনেক কিছু দিয়ে সাজালে, একটা দামি জিনিস কিনতে বাকি আছে। সেই স্বামী বলছে, কি রে এমন কি দামি জিনিস? আমি শব্দ দিয়ে ঘরকে সাজিয়ে দিলাম। বলে একটা দামি চিজ আছে, তার নাম কোরআন। বলে কোরআনকে কত দাম? বলতে বেশি দাম নয়, ২০০-২৫০ টাকা দাম। কালকে সকালবেলা ওই কোরআন শরীফটা তুমি কিনবে। বলে কোরআন কিনে কি হবে, তুই কি পড়তে পারিস? বিবি বলছে, না আমি তো কোরআন পড়তে পারি না। বলে তুইও পারিস না, আমিও পারি না, তাহলে কোরআনটা নিয়ে কি করব, কিনে লাভটা বা কি হবে? বলছে টাকা হয়ে গেছে বলে তর্ক করছো না, পয়সা হয়ে গেছে তর্ক করছো, তর্ক করতে রে, টাকা পয়সা হলে বেশি তর্ক করবে না। বলে ছেলে মেয়ের ঘর কোরআন শরীফ একটা ঘরে রাখা ভালো, ঘরে রাখলে ভূত আসবে না। কি আসবে না?
ভূত আসবে না। আজকে সময় কিছু কিছু মানুষ তো আছে শুধু কোরআনকে তাবিজ করার জন্য ব্যবহার করে, তাবিজ করার জন্য। মুসলমানের ছেলেরা মনে রাখো, ভুল আমায় বুঝবেন না মিয়াজি, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি একটু বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোরআন শরীফ এমন পাওয়ারফুল কোরআন বানিয়েছি, এই কোরআন শরীফ তোমাদের ঘরের ভিতরে আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমার কোরআন শরীফটা যদি তোমরা বাড়িতে রাখো, আমার কোরআন শরীফটা তোমরা যদি দাবায় রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওই কোরআন শরীফের বরকতে আমি আল্লাহ তাআলা কোরআন পড়ো আর না পড়ো, কোরআনকে যদি বাড়ি রাখো আর দাবায় রাখো, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাদের বাড়ির বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গলায় বলা যায় না সুবহানাল্লাহ? আমরা তো মুসলমান, এখন যে ইমাম সাহেব তাবিজ দিতে পারে না, ওকে তো অনেক ইমাম সাহেব বলে মানতে চায় না, বলে যে হুজুর তাবিজ দিতে জানে না ও হুজুর হুজুরই না, ও তো মাওলানা না। একজন স্বামী স্ত্রী দুজন এসছে আমার কাছে, এসে বলছে হুজুর তাবিজ দেন। স্বামী টোটালি কথা শোনে না, খালি প্রচণ্ড মারে। মায়েরা শুনছেন, একটু শুনবেন, খুব মারে। আচ্ছা, তাবিজ আর ঝাড়ফুঁক এটা কিন্তু শরিয়াত তাবিজের স্পষ্ট সম্মতি না দিলেও এটা ইখতিলাফি বিষয়। কেউ বলে তাবিজ দেওয়া যায়, কেউ বলে যায় না, ওই বিষয় নাই বা গেলাম। তো আমি করলাম কি, তাবিজ তো আমি তখন দিও না আর জানিও না, তো আমি তাকে তাবিজ লেখার নাম করে শুধু লিখে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক সপ্তাহ পরে এসে বলছে হুজুর কি তাবিজ দিয়েছেন, বিশাল কাজ হয়েছে। আমি তো লিখেছি শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস। বলছে হুজুর কত দিতে হবে? তা আমি বলি যা দেবে দাও। বল না হুজুর টাকা না নিলে আমরা শুনেছি তাবিজের কাজ হয় না, অথবা আপনাকে টাকা নেওয়া লাগবে। তাই আমি বললাম যা দেবে দাও। তা বলছে কত দেবো? 51 টাকা। না হুজুর আপনি 500 টাকা নেন। 500 টাকা দিয়ে চলে গেল, কিচ্ছু না, খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিখে দিয়েছি, বাস। আর একদিন ও কিছুদিন পরে আমি ইমামতি করছি এক মসজিদে, একজন মহিলা এসে বলছে হুজুর আমার একটা স্বর্ণের চুড়ি হারিয়ে গেছে, তাবিজ দিতে হবে। আর তাবিজ যদি না দিই মুসলমান শিরক আর মানতের প্রতি আসক্ত হয়ে পড়বে। পড়বে না? পড়বে না। এরা তখন গিয়ে অন্য কোনো মাজারে চলে যাবে, শিরিক করবে। বড় গোনার হাত থেকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক করা যায়, এটা আমাদের ওলামায়ে কেরামগণ এ বিষয়ে এই মত ব্যক্ত করেছেন যে আপনি যদি তাবিজ আর ঝাড়ফুঁক দেন, যদি না দেন ও মাজারে চলে যাবে, গিয়ে মাথা ঠুকবে। ঠুকবে না? ঠুকবে না? জোরে বলেন। আর মাজারে গিয়ে মাথা ঠোকা মানে সাথে সাথে ঈমান চলে যাবে, ও কাফের, মুসলমান থাকবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুটো গোনা সবচেয়ে বড়, একটা হলো শিরক, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। তো সোনার চুড়ি হারিয়ে গেছে, আমি করেছি কি ওই তাবিজের মধ্যে লিখে দিলাম কালবুন কালবুন কালবুন, ইবলিসের নাম লিখে দিলাম, কুকুর লিখে দিলাম, খিনজির লিখে দিলাম, হিমারুন লিখে দিলাম, গাধা। 3 দিন না যেতে যেতে বলতে হুজুর সত্যি আপনি তাবিজ একটা দিয়েছেন, মারাত্মক কাজ করেছেন। 3 দিনের মধ্যে আমার তাবিজের সে চুড়ি আমি খুঁজে পেয়েছি। এই তাবিজ তো মারাত্মক সাংঘাতিক তাবিজ হুজুর, আমাদের আগের হুজুর এসব কিছু জানতো না, আপনি সত্যি একটা তাবিজের যোগ্য কাজ করেছেন, যোগ্য হুজুর আপনি। একেবারে সে বিশাল তসখাতির, খাওয়া দাওয়া কত, আপনি কি নেবেন তার কাছ থেকে, শখ যত্ন সব কিছু। পীর বলে মানে, কথা বুঝছেন? জি হ্যাঁ। একদিন একজন এসে বলছে হুজুর আমার সংসারে খুব অভাব, অভাব একদম দূর হয় না, আপনি একটা তাবিজ দেন, আপনার তাবিজ দেন। আচ্ছা অভাব দূর হয় না, আমি বলি তুমি কি নামাজ পড়ো? বলে না। আচ্ছা যে নামাজ পড়ে না তার অভাব দূর হয় বলে মনে হয়? পেশাব করে পানিও নেয় না, সে নাপাক হয়ে গেলে কিভাবে পাক হয় সেটাও জানে না। আশ্চর্যের ব্যাপার। তাহলে এ মালের কি ওষুধ দেবে? তো কোরআনের কাছে যে দেব, কোরআন ডাকার যোগ্য মানুষ তো নয়, ও কোরআনের অর্থটাও বুঝবে না, কোরআনটাও বুঝবে না। আমি করলাম কি, তাবিজ লেখার নামে ওখানে নিজের নাম লিখে দিলাম, মাদ্রাসার কয়েকজন ছাত্রর নাম লিখে দিলাম, লে তাবিজ। তাবিজ নিয়ে চলে গেছে। সপ্তাহখানিক পরে এসে বলছে হুজুর সত্যি
আপনার তাবিজের একটা চমক আছে, দেওয়ার সাথে সাথে কাজ, বিশাল বরকত, বিশাল ইনকাম। শোনেন তো অবস্থা, আমি তো কিছুই দিইনি, শুধু নিজের নাম লিখে দিয়েছি। मैं जानता नहीं और उसका बंदा मानता नहीं, তো কি করব? আমি তাবিজ দিতে জানি না, ও আমাকে ছাড়বে না, দিতেই হয়। মুসলমানের ছেলেরা মনে রাখুন, আমি আপনাদের যে কথা বলছিলাম মুসলমান, একটু আপনাদের হৃদয়ের কান দিয়ে বোঝা লাগবে। কোরআন শরীফ শুধু তাবিজ করার জন্য আসে নাই, চোর ধরার জন্য আসে নাই। কোরআন শরীফ পৃথিবীর ভিতরে শুধু কেবলমাত্র পৃথিবীর জমিনে শুধুমাত্র ঘরে তুলে রাখার জন্য আসে নাই। কোরআন শরীফ পৃথিবীর ভিতরে এসেছে এই পৃথিবীর মানুষগুলোকে প্রকৃত অর্থে মানুষ বানানোর জন্য। পৃথিবীর ভিতরে কোরআন শরীফ এসেছে, জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম হলো কল্যাণময়। এই কোরআন থেকে তোমাদের ইসলামকে মানা লাগবে। ইসলাম তুমি কিভাবে পালন করবে, ইসলাম তুমি কিভাবে মানবে, হালাল হারাম তুমি কিভাবে বাছাই করবে মুসলমান, এটাকে শিখতে হবে কোরআন থেকে। কোরআন থেকে তোমাকে জানা লাগবে। কোরআন হলো পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাবের কোনো পরিবর্তন হয়নি আর যে কিতাবের কোনো পরিবর্তন হবে না। হাদিসের মধ্যে এসেছে কোরআনকে যে ভালোবাসে, কোরআনকে যে মহব্বত করে, কোরআনের মহব্বতে আপনারা যারা মাজলিসে বসেছেন, এ কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি রোনাজারি করবে। কোরআন চোখের পানি ফেলে কান্না করবে আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আপনার বান্দা পৃথিবীর জমিনে আমি কোরআন আমাকে অনেক ভালোবাসতো, আল্লাহ আমি কোরআন আমাকে অনেক মহব্বত করতো, আপনার বান্দাকে সঙ্গে করে না নিয়ে ও রব্বুল আলামিন আমি কোরআন আল্লাহ আপনার দ্বারে জান্নাতে প্রবেশ করব না। হাদিসের ভিতরে এসেছে পৃথিবীতে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ায় জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দুঃখের সঙ্গে বলতে হয় মুসলমান, ভুল আমায় বুঝবেন না। অনেক মানুষ রয়েছে, ছেলেরা রয়েছে অ্যান্ড্রয়েড সেট, সবাই হাতে রয়েছে বড় বড় সেট, আছে না নাই? মুসলমান জওয়ান যুবক ছেলেদের মোবাইলের ভিতরে গোপাল ভাঁড়ের গল্প ভরা রয়েছে। ঠাকুমার ঝুড়ি মুসলমানের ছেলেরা দেখে, মুসলমানের ছেলের এমনি করে কত রকম সিনেমা দেখে, ফজা দেখে। বাংলাদেশে মজিবরের ফজা বলে ছেলে আমার ভাত খায় না হাতে মোবাইল ফোন না দিলে, হাতে মোবাইল ফোন দিলে ওই দেখে আর তবে খায়, নচেত খায় না। এরম ছেলের বাপ আছে না নেই? আমি গাড়িতে আসছি, বাসে যাচ্ছি, বাসে একজন বাবা ছোট্ট একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যায়। মুসলমানের ছেলেরা মনে রাখুন, ওই ছোট্ট ছেলের সামনে এমনি করে বাংলাদেশের ফজা মজিবারের ফজা ছেড়ে দিয়েছে। আর বাচ্চা মোবাইল দেখতে দেখতে সানন্দে চিৎকার করতে উল্লাস করতে করতে বাড়িতে যাচ্ছে। মুসলমানের ছেলেরা মনে রাখুন, একটা ছোট্ট বাচ্চার কাছে যদি মোবাইল দেওয়া হয়, ও মোবাইলের প্রতি যদি আসক্ত হয়, ওর ব্রেনে একটা এফেক্ট মোবাইল ফেলবে। বিজ্ঞানীরা বলছে ওই ছেলেটার ব্রেন খারাপ হওয়ার সম্ভাবনা 95% হয়ে যাবে। ওর চোখ নষ্ট হওয়ার কারণ মোবাইল হিসাবে দাঁড়িয়ে যাবে। মুসলমানের ছেলেরা আজকে আপনাদের কাছে অনুরোধ করে যাই, মরণে মরার আগে জীবনে একবার আল্লাহ পাকের কোরআনের ট্রান্সলেটটা পড়ে দেখেন। কত বিজ্ঞানী পৃথিবীর ভিতরে, কত অমুসলমান এ কোরআনকে নিয়ে তারা চ্যালেঞ্জ করেছিল, কোরআনের ভুল ধরবে, কোরআন ভুল ভাল বানোয়াট প্রমাণ করবে। কিন্তু সেদিনও কোরআনের জয় হয়েছিল, আজও হবে, আর কিয়ামত পর্যন্ত কোরআনের বিজয় থাকবে। থাকবে না? থাকবে না? কোরআনের সঙ্গে যদি আপনারা থাকেন, কোরআনের সংস্পর্শে যদি আপনারা থাকেন, কোরআনকে যদি আপনারা সাপোর্ট না করেন, ভালো না বাসেন, আলেম ওলামাদের সঙ্গ যদি আপনারা না দেন, আল্লাহ বলছে কোরআন একা যদি থাকে, একাই কোরআন বিজয়ী লাভ করবে। তোমরা কোরআনের সঙ্গ দাও আর না দাও, এ কোরআন সর্বদা কোরআনওয়ালাদের মাথায় আমার আল্লাহ বিজয়ের টুপি পরিয়ে আমার আল্লাহ ওদেরকে সম্মানিত করবে। ওয়াসিম রেজভি বলে উত্তরপ্রদেশের বাড়ি, একজন ছেলে কোরআনের ভুল ধরেছিল। সুপ্রিম কোর্টে ওয়াসিম রেজভি পিটিশন জমা দিয়েছিল, হরফনামা জমা দিয়েছিল, দিয়ে বলেছিল কোরআনের 26টা আয়াতের ভিতরে ভুল আছে, তোমরা যতক্ষণ না এই কোরআনটাকে সংশোধন করবে, এ কোরআনের 26টা আয়াত চেঞ্জ করবে,
আমি ওয়াসিম রেজভী ততক্ষণ পর্যন্ত কোরআনের এগেনস্টে লড়তে থাকব। শুনে রাখেন, ওয়াসিম রেজভী তো একজন উর্দুভাষী, হিন্দিভাষী, উর্দু ভালো করে জানে না। আরবের মাটিতে আরবি যাদের মাতৃভাষা, আল্লাহর নবীর ওপরে যখন কোরআন নাজিল হচ্ছে, আবু জাহেল, আবুল আহাব তারাও চ্যালেঞ্জ করেছে যে কোরআন বানানো সামান্য একটা ব্যাপার, ও কোরআন যে কেউ বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক কোরআন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা যারা কোরআনকে অসত্য মনে করো, তোমরা যারা কোরআনকে বানানো মনে করো, তোমরা যারা কোরআনকে বানাওয়াট মনে করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমানদের পক্ষ নিয়ে চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি তোমাদের দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো, আমার কোরআনের মতো একটা কোরআন তোমাদের বানানো লাগবে না, কোরআনের সবচেয়ে বড় সূরা তোমাদের লিখতে হবে না, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা নাম হলো সূরা কাউসার। আল্লাহ পাক বললেন, সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তোমরা অনুরূপ বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গলা বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা মনে রাখুন, কাবা শরীফের কাবা শরীফের দেওয়ালের উপরে কালো সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়া হলো সূরা কাউসার। যারা নামাজি আছেন, কোরআন পড়নেওয়ালা আছেন, আপনারা সূরা কাউসারকে চেনেন না? চেনেন না? জোরে বলেন। কোরআনের যতগুলো সূরা আছে, সমস্ত সূরার ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহ চ্যালেঞ্জকে হালকা করে দিলেন। ইসলামের ইতিহাসে যত বড় বড় কবি এসেছেন, ইসলামের ইতিহাসে যত বড় কবি এসেছে, তার নাম হলো ইমরাউল কায়েস, যার মাতৃভাষা আরবি। যে এত বড় কবি, এত বড় কবি, ওর যে বড় কবি নবীজির যুগে আর কেউ জন্ম নেয়নি মুসলমান। আমি একটু আগে যেমন বলছিলাম, বাংলা ভাষার বিখ্যাত কবি নাম তার কবি নজরুল ইসলাম, বাংলা ভাষার বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ট্যাগর, আপনারা অনেকে চেনেন। উর্দুতে এসেছে, ফার্সিতে এসেছে বড় বড় কবি। ঠিক আরবওয়ালাদের ভিতরে সবচেয়ে বড় কবি যিনি জন্ম নিয়েছিল, তার নাম হলো ইমরাউল কায়েস। ওই ইমরাউল কায়েস আল্লাহর নবী দুনিয়ায় আসার 40 বছর আগে মারা গেছে, কিন্তু ইমরাউল কায়েসের বোনও তখন বেঁচে আছে। উনিও বড় লেখিকা, বড় সাহিত্যিকা। আবু জাহেল বলল, আপনি চলে যান কাবা শরীফের সাইনবোর্ডের কাছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছি, 3 লাইন মাত্র অনুরূপ কপি বানিয়ে দেবেন, নকল করে দেবেন, কোরআন বানোয়াট প্রমাণিত হবে। আর মুসলমানদের মিথ্যা প্রমাণিত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত অপমানিত করে, মক্কার মানে আপনার কাবা শরীফের সামনে অপদস্থ করা হবে, আর লাত উজ্জা মানাতের প্রতিমা বসানো হবে। এমনি করে মক্কার জমিনে কবিদের নিয়ে কাবা শরীফের চারিপাশে মিটিং বসানো হলো, কবিদের জমায়েত। আর প্রধান যিনি ছিলেন ইমরাউল কায়েসের বোন। আশ্চর্যের বিষয়ে মুসলমান অবাক হবেন, ভুল আমায় বুঝবেন না বাবাজি। আমি আপনাদের যে কথা বলছিলাম, ইমরাউল কায়েসের বোন তখন চলে গেল, উনি কাবা শরীফের সাইনবোর্ডের কাছে চলে গেল, দেওয়ালের কাছে চলে গেল, গিয়ে উনি আল্লাহ পাকের কোরআনুল কারীম সূরা কাউসারটা অনেকক্ষণ তাকিয়ে দেখলেন। অনেকক্ষণ দেখার পরে আল্লাহ পাকের কোরআন সূরা কাউসারটা দেখার পরে উনি তো অবাক হয়ে গেলেন। সূরা কাউসারের নিচে কয়েকটা বাণী উনি লিখে দিলেন। ইতিহাসের ভিতরে স্বর্ণাক্ষরে লেখা আছে, ইমরাউল কায়েসের বোন তখন লিখে দিল, আল্লাহ ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। খোদার কসম করে বলি, আমি ইমরাউল কায়েসের বোন বলছি, এটা কোনো পৃথিবীর কোনো মানুষের বানানো হতে পারে না, এটা কালামে ইলাহি, স্রষ্টা প্রদত্ত কালাম, স্রষ্টা প্রদত্ত বাণী। অর্থাৎ পৃথিবীর কোনো মানুষের পক্ষে এ কালামে ইলাহি নকল করা বানানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে গলায় বলা যায় না সুবহানাল্লাহ? এতে ছিল আমার নবীজির যুগ। আরবওয়ালাদের আরবি মাতৃভাষা তারা পারে নাই। আল্লাহর নবী চলে যাওয়ার 450 বছর পর যুগটা ছিল আব্বাসীদের যুগ। আব্বাসী খেলাফত তখন পৃথিবীর ভিতরে চলছে। ওই আব্বাসী খেলাফতের সবচেয়ে বড় কবি যিনি জন্ম নিয়েছিলেন ওই যুগে, তার নাম হলো আব্দুল্লাহ মুকাফফা।
তার লেখা একটা কিতাবের নাম হলো কালিলাও দিমনা। মুসলমান মনে রাখুন, ওই কালিলাও দিমনা কিতাবটা এত বড় কিতাব, এত কঠিন কিতাব, যারা এমএ করে এমএওয়ালারা পড়তে পারে না মুসলমান, যারা পিএইচডি হোল্ডার পিএইচডি করে তাদেরকে কিতাবটা পড়তে হয়। কথা বুঝতে পারছেন তো না অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? এটা তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দান, নারে তাকবীর। ইমরুল কায়েসের বোন তো পারেনি, আব্দুল্লাহ মুকাফফা আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখক, ওরা লেখা একটা কিতাবের নাম হলো কালিলাও দিমনা। মজার ব্যাপার হলো নাম আব্দুল্লাহ মুকাফফা, কোনো মুসলমান একজন মাজুসিয়া অগ্নিপুষে পূজা করে, সূর্যের উপাসনা করে। ওই আব্দুল্লাহ মুকাফফাকে বাদশা একদিন ডেকে বলছে, আব্দুল্লাহ মুকাফফা, তুমি জগতের ভিতর অনেক বড় বড় কিতাব রচনা করেছো, তোমার লেখা কিতাব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তোমার লেখা কিতাবগুলি স্কুল কলেজ আর ভার্সিটিতে পড়ানো হয়, কই তুমি কোরআনের অনুরূপ একটা কিতাব, একটা অনুরূপ একটা কোরআন তুমি বানাতে পারো না? ও কোনো কিছু চিন্তা না করে বলছে, হ্যাঁ আমি কোরআনের অনুরূপ একটা কিতাব বানিয়ে দেব। বাদশা বলছে, আচ্ছা কি করতে হবে? বলে আমাকে একটা ঘর দাও। ঘর চাইলেন, আমাকে একটা ঘর দাও আর দুটো খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দাও, আমি বলবো, ইশারা করব, আর তারা যেন লিখে ফেলে, আমার যেন মুখ থেকে উচ্চারণ না করতে হয়। রাজকীয়ভাবে একটা ঘর দেওয়া হলো। শুনে রাখেন, একটা একদম নিরিবিলি পরিবেশে ঘর দেওয়া হলো। দুটো স্টুডেন্ট ছাত্র সেখানে পাঠানো হলো, দুটো স্টুডেন্ট ছাত্র দেওয়া হলো। ইমরুল কায়েস আব্দুল্লাহ মুকাফফা 6 মাস ধরেই ঘরের মধ্যে ছিলেন, ঘর থেকে বাইরে বার হয়নি। পানি যা লাগে ঘরের ভিতরে দেওয়া হয়েছে, খাবার যা লাগে ঘরের ভিতরে দেওয়া হয়েছে, যা প্রয়োজন সব ঘরের মধ্যে দেওয়া হয়েছে, ঘরের বাইরে আসে নাই। কিন্তু মুসলমান মনে রাখুন, 6 মাস পরে আব্দুল্লাহ মুকাফফা ঘর থেকে যখন বাইরে বার হয়েছে, কোরআনের মতো একটা কিতাব লেখা সম্পূর্ণ হয়ে গেছে। উনি বার হচ্ছে, বাদশার দরবারে যাবেন। মান সম্মানের ব্যাপার, যদি না পারেন তো উনি অপমানিত হবেন। দায়িত্ব তো নিয়ে ফেলেছেন। মাঝে মাঝে ছোট ভাই বড় ভাইকে সাইকেল চালানো শেখায়, শেখায় না? শেখায় না? দেখবেন বড় ভাইয়ের পিছনে প্যান খুলে যাচ্ছে, তাও ছোট ভাইয়ের সাইকেল স্ট্রং ধরে আছে, আচ্ছা না নেই? এরকম ঘটনা ঘটে না? বড় ভাই ছোট ভাই সাইকেল চালানো শেখাচ্ছে। মান সম্মানের ব্যাপারে দায়িত্ব বড় জিনিস। আব্দুল্লাহ মুকাফফা বললেন যে আমি যখন দায়িত্ব নিয়েছি তো কোরআনের অনুরূপ একটা কোরআন বানানোই লাগবে। উনি বানালেন তো বানালেন, যা কিছু একটা লিখে কোরআনের মতো একটা কিতাব তৈরি করলেন। তৈরি করে উনি বাদশার দরবারে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাদশার দরবারে যাচ্ছেন দুজন সঙ্গীকে নিয়ে। অনেক উপহার ওনাকে দেওয়া হবে, সংবর্ধনা ওনাকে জানানো হবে রাজকীয়ভাবে। প্রতিমধ্যে রাস্তার পাশ দিয়ে একজন হাফেজ কোরআন গুনগুন গুনগুন করে কোরআন পড়ছে। ওনার কানে আওয়াজ এলো, কি? অখিলা আরযু বুলাই মা আকি ওয়া সামাউ আকলি ওয়াকিদাল মা ওয়াকদিয়ারুল আমরু ওয়াস্তাআতা আলাল জুদি। একজন বাচ্চা মধুর সুরে গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে। আব্দুল্লাহ মুকাফফার কানে যখন একটু ইকো দেন তো, ইকো লাইক মানে ইকো দেন, একটু ইকো দেন, গলা প্রেশার পড়ছে। আব্দুল্লাহ মুকাফফার কানে যখন আওয়াজ পৌঁছালো, মুসলমানের ছেলেরা মনে রাখুন, আব্দুল্লাহ মুকাফফা তিনি জমিনে বসে পড়লেন, কাঁপতে শুরু করলেন। সঙ্গীদেরকে বলল, সঙ্গীরা, আমার সঙ্গী সাথীরা, ওই যে বাচ্চা হাফেজে কোরআন পড়ে, ওই বাচ্চাটাকে কোরআন পড়া বন্ধ করতে বলো। বাচ্চা কোরআন পড়া বন্ধ করলো। আব্দুল্লাহ মুকাফফা জমিনে আবার বসে পড়ল। মুসলমান মনে রাখুন, আব্দুল্লাহ মুকাফফা আবার বলল, বাদা যালিক, ও কচি হাফেজে কোরআন, তুমি আবার কোরআন পড়া শুরু করো। আল্লাহ পাকের এই বান্দা হাফেজে কোরআন আবার গুনগুন গুনগুন করে মধুর সুরে মধুর জবানে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলেন। ওয়াকিলা ইয়া আরযু বুলাই মা আকি ওয়া ইয়া সামাউ আকলি ওয়াকিদাল মা ওয়াকদিয়ারুল আমরু ওয়াস্তাআতা আলাল জুদি। গুনগুন গুনগুন করে মধুর সুরে আল্লাহ পাকের এই বান্দা আবার কোরআন পড়লো। আব্দুল্লাহ মুকাফফা সঙ্গীদেরকে বলল, সঙ্গীরা,
3 মাস ধরে আমি আব্দুল্লাহ আল মুকাফফা যে কিতাব লিখেছি, যে ঘরে বসে 6 মাস আমার অতিবাহিত করতে হয়েছে, সঙ্গীরা ওই ঘরে আমাকে আবার ফিরিয়ে নিয়ে চলো। মুসলমান মনে রাখুন, আব্দুল্লাহ আল মুকাফফা সঙ্গীদের কারাফত দিয়ে যে ঘরে বসে তিনি কোরআনের অনুরূপ কিতাব বানিয়েছিল, ওই ঘরে তিনি আবার ফিরে চলে গেল। সঙ্গীদেরকে বলল, সঙ্গীরা একটু আগুন তোমরা নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো। আব্দুল্লাহ আল মুকাফফা বললেন, করলেন কি? এবারে কোরআনের অনুরূপ যে কিতাবটা বানিয়েছে, ওই কিতাবের ভিতরে তিনি আগুন ধরিয়ে দিলেন। আগুন ধরিয়ে দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলে। সঙ্গীরা পর আব্দুল্লাহ আল মুকাফফা দীর্ঘ 6 মাস অতিক্রান্ত করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কত না কষ্ট করে কোরআনের অনুরূপ কিতাব একটা বানালে, আর রাজার রাজদরবার পর্যন্ত পৌঁছে গেলে কত না এনামা রাখা দিয়ে পাওয়া যাবে, কত না সম্মাননা দেওয়া হবে। কেন তুমি কোরআনের অনুরূপ কিতাব বানিয়ে দিলে? আব্দুল্লাহ আল মুকাফফা সেদিন চিল্লা চিল্লা বলেছিল, আল্লাহ ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। উনি বলেছে, আল্লাহ লা ইয়াসউ লিহাদিম মিনাল বাশার আইয়াতি বিমিসলি হাদাল কিতাব। উনি সেদিন কসম করে বলেছিল, আল্লাহ নামের কসম করে বলতেছি, এ কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের লেখা হতে পারে না, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো হতে পারে না, এটা স্রষ্টার বাণী, স্রষ্টা পদার্থ কালাম, কালাম ইলাহি। অতএব কোরআন শরীফ কালামুল্লাহ, পৃথিবীর কোনো মানুষের পক্ষে নকল করা কখনো সম্ভবপর না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মুসলমান মনে রাখুন, বর্তমান সমাজে কোরআন আমাদের ঘরে আছে, আছে না নেই? চাপড়ার এলাকাতে নেই কোরআন। কোরআনের সম্মান করা হয় না, মর্যাদা দেওয়া হয় না, কোরআনের হকটা আদায় করা হয় না, কোরআনের হক আমরা আদায় করতে পারি না। কোরআন হক আদায় করি নাকি? বলে হুজুর কোরআনে তো আছে 4